প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ভারত সরকার কর্তৃক তাদের দেশের জনগণকে বাংলাদেশে পাঠানোর জন্য বেশ কিছু জোর প্রচেষ্টা বা পুশ ইনের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। তো বাংলাদেশ ও ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী অর্থাৎ বিএসএফ কর্তৃক জোরপূর্বক মানুষকে ঠেলে পাঠানোর বা পুশ ইনের প্রচেষ্টাকে ঠেকাতে বাংলাদেশ সরকার এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অত্যন্ত কঠোর ও নজরদারিমূলক অবস্থান গ্রহণ করেছে। সাম্প্রতিক পুশ ইনের চেষ্টাগুলো নস্যাৎ করতে বাংলাদেশে বেশ কিছু বাস্তবমুখী ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাপক সেনা মোতায়েন ও 24 ঘন্টা টহল ব্যবস্থা। দেশের 26টি সীমান্ত জেলাকে পুশ ইনের জন্য ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই 26টি সীমান্ত জেলায় প্রায় 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় এর আগে কখনোই একসঙ্গে এত বিপুল সংখ্যক বিজিবি সদস্য নিয়োজিত করা হয়নি। সদস্যরা দিনরাত মিলিয়ে 4 পালায় 4টি শিফটে ভাগ করে 24 ঘন্টা অবিরাম সীমান্ত পাহারা দিচ্ছেন। তাছাড়া সীমান্তের অরক্ষিত ও কাঁটাতারহীন এলাকাগুলোতে দূরপাল্লার নজরদারি ব্যবস্থা অর্থাৎ লং রেঞ্জ সার্ভিল্যান্স জোরদার করা হয়েছে। একই সাথে অনুপ্রবেশকারীদের ওপর আগাম নজর রাখতে বিজিবির গোয়েন্দা শাখা এবং সাদা পোশাকের সদস্যরা সীমান্তে সার্বক্ষণিক সক্রিয় ভূমিকা পালন করছেন। এছাড়া স্থানীয় জনগণও এর সাথে সম্পৃক্ত হয়েছে। বিজিবি সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিশেষ কমিটি বা দল গঠন করেছে। স্থানীয় লোকজন বিজিবিকে পুশ ইনের তথ্য দিয়ে এবং পাহারায় সরাসরি সহযোগিতা করছেন। কোনো সীমান্তে মাইকিং করে স্থানীয়দেরকে শূন্য রেখায় অর্থাৎ জিরো লাইনে যেতে নিষেধ করা হচ্ছে এবং যে কোনো সন্দেহভাজন গতিবিধি দেখলেই বিজিবিকে জানাতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক ও দ্বিপাক্ষিক স্তরে বিভিন্ন চাপ প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক স্তরে এই অবৈধ পুশ ইনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ পরিষ্কার বার্তা দিয়েছে যে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে কোনো ধরনের পুশ ইন গ্রহণযোগ্য নয় এবং কোনো ধরনের পুশ ইন বাংলাদেশ মোটেও গ্রহণ করবেন না। এছাড়া জুন 2026-এ নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে অর্থাৎ ডিজি লেভেলে 57তম সীমান্ত সম্মেলনে অবৈধ পুশ ইন এবং সীমান্ত হত্যার বিষয়টি বাংলাদেশের অন্যতম প্রধান এজেন্ডা হিসাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া কঠোর আইনি অবস্থানে রয়েছে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিষ্কার এবং সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ কোনো ধরনের অবৈধ পুশ ইন বা পুশ ব্যাক সমর্থন করে না। যে কোনো ধরনের প্রত্যাবর্তন বা নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া আন্তর্জাতিক নিয়ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুই দেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড যাচাই করে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হতে হবে। জোরপূর্বকভাবে কোনো রকম পুশ ইন বা পুশ ব্যাক করানো যাবে না। বিজিবির এই কঠোর অবস্থান এবং স্থানীয়দের সহায়তার কারণে সাম্প্রতিক দিনগুলোতে বিএসএফ এর করা 21টিরও বেশি পুশ ইন চেষ্টা সফলভাবে নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে এবং 2 শতাধিক মানুষকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা থেকে রুখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশের বর্তমান বিজিবি কিন্তু আর লেজুর ভিত্তিক বিজিবি হিসাবে তাদের ভূমিকা পালন করছে না, বরং তারা এখন চোখে চোখ রেখে বুকে বুক ঠেকিয়ে তারা সীমান্ত রক্ষা করছে। তো বিজিবির জন্য শুভকামনা রইল। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।